আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে বাঙালি ব্যবসা করে না এবং ব্যবসা বিমুখ, তা কিন্তু নয়। হিস্ট্রিতে দেখলে বোঝা যায় যে দীর্ঘ শয় বছর ধরে বাঙালি চাঁদ সওদাগরের সময় থেকে আরম্ভ করে এখনো অবধি সব থেকে ইম্পর্টেন্ট ব্যবসাগুলোতে বাঙালি ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। বিশ্বব্যাপী কিন্তু বাঙালি ব্যবসা করে চলেছে। হয়তো বিজ্ঞাপনটা সেরম নেই, প্রচার প্রসার সেরম নেই, কিন্তু বাঙালি কিন্তু সর্বক্ষেত্রে ব্যবসার সর্বক্ষেত্রে বিরাজমান। এই প্রজন্ম কিন্তু বলবে যে বাঙালি কিন্তু ব্যবসা করতে পারে। ব্যবসার রক্তে আমাদের আছে, সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। এইটা নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করতে চাই। এটা হলে আমরা খুবই খুশি হব। আজকে আমাদের এই প্রোগ্রামটা, এটার অবজেক্টিভ হলো যে আমরা বাঙালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এই ঐক্যবদ্ধ মহাধ্বনি অর দ্য ভয়েস অফ বেঙ্গলি বিজনেস ইজ হোয়াট বেঙ্গল বিজনেস কাউন্সিল ইজ অল অ্যাবাউট। 2021 সালে এই সংগঠন শুরু হয় এবং তারপর আজ আমাদের 400-র উপরে মেম্বার। এরকম খারাপ সময়ে একটা ভালো জিনিসের উৎপত্তি এবং সেটা আরো দীর্ঘজীবী হবে। Thank you, sir. Just like all of you, I am a very Bengali. বাঙালি আমি। বর্তমান প্রজন্মে একটা চর্চা চলছে নবজাগরণ, যেটা বেঙ্গল বিজনেস কাউন্সিলের একটা উদ্দেশ্যও বটে। সব বাঙালি ব্যবসায়ীদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার প্রচেষ্টা আমাদের, যেখানে সবাই একসাথে এসে নিজেদের কোম্পানিকে বড় করবে। আর এই যে বাঙালির ব্যবসা, সেটা ভীষণ একটা ভরসা। ফলে ব্যবসা করতে হলে আপনি যদি বাঙালি ব্যবসায়ী হন বা ব্যবসা করার উৎসাহ থাকে, সেই দিক থেকে দেখলে বিবিসি একটা অনবদ্য প্রয়াস। আমরা যে কালচার, যে ইমোশনটা দিয়ে ব্যবসা করি, সেটাই বোধহয় আমাদেরকে স্ট্যান্ড আউট করে সবাই থেকে। বাঙালির ব্যবসা বাংলার ভরসা, বাঙালির ব্যবসা বাংলার ভরসা, বাঙালির ব্যবসা বাংলার ভরসা, বাঙালির ব্যবসা বাংলার ভরসা, বাঙালির ব্যবসা বাংলার ভরসা। নমস্কার। বাঙালির ব্যবসা